ইবনে আওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম প্রচার করছি ইয়েন বুঝিবেল্লা একখানা মনোযোগ। খাজা গরিব নওয়াজের আগে হিন্দুস্তান দখল করার জন্য সুলতান গৌবি অনেকবার চেষ্টা করলেন। 2 মাস পরে পরে হামলা করে পিতৃরাজ হয় টু হামইতুনু কিতুনু বাজি। সুলতান গৌরী 2 মাস পরে পরে হিন্দুস্তান দখল করার জন্য একের পর এক সৈন্যবাহিনী পাঠাচ্ছে। হিন্দুস্তানের বাদশা পিতৃরাজ বলে কাজ হবে না, তুমি যদি 1000 দাও আমি দিব 3000, তুমি যদি 3000 দাও আমি দিব 9000, তুমি যদি 9000 দাও আমি দিব 19000। এভাবে 9 বার যুদ্ধ করলেন। সুলতান গৌবীর সৈন্যবাহিনীরা মায়ের খাইলেন। কি খাইলেন? মায়ের খাইলেন। 10 বাজে তো গিয়ে মনগান বড় খারাপ। ইন্দি সিরি গেই, আজ সিরি গেই, ফাঁসি গেই। মায়ের নাম কি বাজি? কেন বড় করে হন না? মায়ের নাম বাবাজি। সুলতান গৌরী বলে 1 বার দিলাম, 2 বার দিলাম। 2 মাস পরে পরে জিহাদের ডাক দিয়ে পিতৃরাজের সাথে পারি নাই, এখন ট্রেনিং চলবে। পাহাড়ের দিক দিয়ে 20,000 সৈন্য রেডি করলেন। ট্রেনিং শুরু হলো। পিতৃরাজত্বের শয়তানের বুদ্ধি আছে না নাই? শয়তানের বুদ্ধি আছে। হদে একখানা খবর ল ও আর গোয়েন্দা ডিপার্টমেন্টের ইউ একখানা খবর ল সুলতান গৌরী ইয়া 2 মাস পরে পরে যুদ্ধ করিবে লাইস্তু ইয়া 4 মাস গি তারা দেখানো যার গোয়েন্দা ডিপার্টমেন্ট যাই দেখাই দে অবক সুলতান গৌরী 20,000 সৈন্যরে ট্রেডিং দের। কয় হাজার? পিতৃরাজ আসের কিরের কদম মাত্র 20,000 আর 90,000 আছে। 6,000 সুলতান গৌরী ট্রেনিং দিয়ে যখন মাঠ ময়দানে 20,000 সৈন্য যখন দিয়ে দিলেন, ওই সময় পিতৃরাজ ডাক দিয়েছে এই সৈন্যবাহিনী 90,000 সৈন্য হিন্দুস্তানের জমিনে নামাইয়ে দাও। মুসলমানকে মারতে মারতে ডান দিকে রক্ত, বাম দিকে রক্ত। মায়ের নাম বাবাজি। সবাই দৌড়ার মধ্যে আছে। কিসের মধ্যে বাজি? কিসের মধ্যে? দৌড়তে দৌড়তে দেখলেন এমন একজন নূরানি চেহারা যার সিনার মধ্যে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। যার সিনার মধ্যে আল কোরআন, যার মাথার মুখোশ সুন্নতে রাসূলুল্লাহ, যার শরীর দিয়ে মেশক আম্বরের খুশবু বের হচ্ছে। ডাক দিয়ে বলে 20,000 সৈন্য যখন পালন করছে, ওই সময় ডাক দিয়ে বলে হাইরে কারে দেখলাম? যার সিনাতে আল কোরআন, যার হাতের মধ্যে তাসবিহ, যার চেহারা দিয়ে নূরের ঝলক বের করছে। এটা কোনো মুশরিক নয়, ইহুদি নয়, এটা মুসলমান মুস্তাফার গোলাম। ইয়া রাজূল তাল, দাঁড়িয়ে যাও। আপনি কে? তখন দরবেশ বললেন তোমরা কই যাও? তোমাদের হাতে রক্ত, পিঠে রক্ত, সিনাতে রক্ত, সব জায়গায় রক্ত। হতে দরবেশ মানুষ, আপনি করে যান। 2 মাস পরে পরে সুলতান গৌরী মাঠের মধ্যে আমাদেরকে নামাইয়ে দিয়েছে। মার খাইতে খাইতে রক্ত পড়ে আমরা দৌড়তেছি। 1 মাস নয়, 12 মাস যুদ্ধ করে পিতৃরাজের সাথে সুলতান গৌরী পারে নাই। আপনি কোথায় যান? কোরআন নিয়ে, তসবিহ নিয়ে। ওই সময় খাজা আতাই রসুল খাজা বাবা রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে আসার সময় কারে নিয়ে আসলা? ওই সৈন্যবাহিনী বলে তালোয়ার নিয়ে আসলাম, ছুটি নিয়ে আসলাম, যুদ্ধ করার আসবাবপত্র নিয়ে আসলাম। আর আমার খাজা বাবা, খাজা আতায়ে রাসূল, খাজা বাবা বলে আমি তলোয়ার আনি নাই, বল্লম আনি নাই, অস্ত্র আনি নাই, আমার কলিজা টুকরা রহমাতুল লিল আলামিনকে নিয়ে হিন্দুস্তানের জমিনে চলে এসেছি। ভাইজান একটা তলোয়ারও নেয় নাই, একটা গুলিও নেয় নাই, একটা কেউ নেয় নাই। নিজেই চলে আসলেন নবীকে নিয়ে। মদিনায় গেলেন,
মদিনারে ডাক দিলেন প্রেমের নজরে। আর আমরা মদিনায় গেলে কেমনে ডাকাতি করি চিন্তাটা হসকাফালা আছে না নাই? বলতে গুসো যে ভদরে যাউদুর আদত নদী হসকাফালা বন্ধ করি দেন না না ব্যাগগুলো লাইনো যারা দোষ করেন হসকাফালা টাকা হয় 3 লাখ নে 4 লাখ আরো কষ্ট দে এরকম কিছু হসকাফালা আছে না নাই? আত্মে হসকাফালাও নাই। হসকাফালো আই বাজি আমাবিলি কোনো বিএমপিও নো জমাতো নো শিবিরও হন দল নাই হন দল মিনি আন না বহুত প্রস্তাব দিয়ে হন দরবার আই চিন্তা করি আর বাপর থেকে না ফুসল লিম আব্বা হম দল করলে আর খঞ্জে তোর নবী আর বুকুল লব আর বাজি হদে কতজ্ঞ দল আছে। रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी यही बादशाह से बेहतर इधर आओ किस्मत जगा कर तो देखो रसूल खुदा की এমন একটা দল আছে ওই দলের নাম মুস্তাফার গোলামের সার্টিফিকেট নিয়ে কবরে যাও। যদি কবরে যাইতে দেরি ইন্নাল মাউতা ইজা ফুদিয়া ফি কবরিহি কবরে গোলামকে রাখতে দেরি আপনার কবরে সোনার মদিনা তশরিফ আনবে। হাই হাই ওনারা ক্যান ব্যাগ গুইতি লাস্ট হইম ও কষ্ট জানি কোন সারি দিম্মা বাজ সারি দিম্মা এসা দাদা হদন সারি বেলা কষ্ট নুমর বসুন্ধ হষ্ট নুমর আঙা নাই যে বয়স নুমই ইতালা জেললে মনে হইলে গরির ওনারা তো আর বাফক্কল ইতারা তো কষ্টত্ব আয় সারে দি বাজি সারে দি মহন আল্লাহ কবুল করুক আমিন হন। সুলতান গৌরী পালাইয়ে গেলেন। খাজা বাবা ডাক দিয়ে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা এই শুনে রাখ তোরা তলোয়ার নিয়ে ছুরি নিয়ে তোরা বিভিন্ন প্রকারের আসবাবপত্র নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছো আমি আমার সোনার মদিনাকে নিয়ে হিন্দুস্তানের জমিন আসলাম। হিন্দুস্তানের জমিন আসলাম ডানে যেই দেখে এসে আশ্চর্য হয়ে যায় ডাক দিয়ে বলে মৌলা আসমানের নিচে অনেক বন্দা দেখলাম জমিনের উপরে অনেক বন্দা দেখলাম এরকম চেহারা নূরের ঝলক কোনো বন্দা দেখি নাই। আমার মৌলা তো ডাক দিয়েছে ও খাজা ও সালাউদ্দিন আইয়ুবী ও আবু বকর সিদ্দিক ও ওমর ও ওসমান ও আলী শুনো লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা চিন্তা করিও না টেনশন করিও না ভয় পাইও না। মৌলার জন্য ইসলামের জন্য নিজের দিল নিয়ে যখন মাটিতে ময়দানে নেমে যাবে পৃথিবীর কেউ রক্ষা করবে না আমি মওলা তোমার হয়ে তোমাকে রক্ষা করব। এই কার কথা না মালিকের কথা। খাজা বাবাকে যিনি দেখেন একজন দেখে তাকাইয়া আছে খাজা বাবার জবানে আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বলে কেমনে আসলেন এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মদিনায় গেলেন মদিনায় গিয়ে আপনার মতো আমার মতো পাগলামি করে নাই নবীরে সালাম দিয়ে ডাক দিয়েছে ইয়া রাসূলুল্লাহ তোমার বংশধর খাজা গরিব নওয়াজ আপনার গোলাম তশরিফ এনেছে আপনি যদি আমারে দেখা না দেন আমি মদিনা শরীফ থেকে যাব না। হাই হাই একবার ডাক দিলেন দুইবার ডাক দিলেন তিনবার ডাক দিলেন নবী আল্লাহরে বলে মৌলা আমার খাজা তো আসলেন দেখা দিতে হবে। খাজা বাবা একটু বিশ্রাম নিলেন বিশ্রাম নিতে দেরি সোনার মদিনা রওজায়ে মুবারক থেকে খাজা বাবার কাছে চলে আসলেন। খাজা বাবার কাছে সে এমনি নয় কপালে চুমু দিলেন হাজা মদিনা তোমারে কবুল করেছে মাওলা তোমার উপর রাজি হয়েছে ইজহাব ইলাল হিন্দ তাড়াতাড়ি হিন্দুস্তানের জমিনে চলে যাও আমি নবী হুকুম দিলাম তুমি হিন্দুস্তানের জমিনকে মদিনার প্রেমের বাগান বানাইয়া মাওলার ইবাদত করার জন্য সমস্ত মুশরিকদেরকে ইহুদিদেরকে চোখের পলকে মুসলমান বানিয়ে ফেলো। একটা অস্ত্রও নেয় নাই তালোয়ারও নেয় নাই ক্ষমতাও দেয় নাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। হাইরে যুবক একটা পেঁয়াজুতে আপনি বিক্রি হয়ে যান
একটা বিস্কুটে আপনি বিক্রি হয়ে যান, একটা চাঁতে আপনি বিক্রি হয়ে যান, কিন্তু তার ছেলে মিশরে, তার ছেলে লন্ডনে, তার ছেলে আমেরিকায়, তার ছেলে ওমান, তুমি কিভাবে করো? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। আর করতেছেন আপনারা? আমি যা বলি, আজকে বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার